আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। সরকারি চাকরিতে কোঠা প্রথা রাখা উচিত কিনা? আমরা জানি ২০১৮ সালে যে আন্দোলনটা হয়েছিল সেখানে সরকারি চাকরি থেকে কোটা প্রথাটা উঠায় নেওয়া হয়েছিল। এখন নতুন করে আবার চালু করার জন্য যে প্রক্রিয়াটা চলতেছে, এটার জন্য আসলে আন্দোলনটা হচ্ছে। এখন আসলে এই কোঠাটা রাখা যৌক্তিক কি যৌক্তিক না? আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি তাহলে অবশ্যই আমরা জানি যে এইটা হচ্ছে একটা যোগ্যতার জায়গা। অর্থাৎ সরকারি চাকরি এইটা হচ্ছে একটা যোগ্যতার জায়গা। এখন এখানে যদি কোঠা প্রথা থাকে ডেফিনেটলি এইখানে যারা যোগ্য ব্যক্তি তারা সুযোগটা কম পাবে, এবং এটা রাষ্ট্রের একটা ইম্পর্টেন্ট জায়গা যে পরবর্তী রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে এই জায়গাগুলো যদি যোগ্য ব্যক্তি দিয়ে কভার হয় তাহলে সেটা ভালোভাবে বোঝা যাবে। কারণ এখানে যদি অযোগ্য ব্যক্তি ঢুকে যায় তাহলে ডেফিনেটলি তার পরবর্তী যে সময়টা সেই সময়টাতেও আমাদের সমস্যায় পড়তে হবে। সুতরাং এই জায়গাতে কোঠা রাখা কোনোভাবেই আমি সাপোর্ট করি না। এখন আমাদের সরকার যেটা করতেছে ৫৬% কোঠা রাখতেছে। এখন এই ৫৬% কোঠা যদি রাখে তাহলে আমরা ডেফিনেটলি বুঝতে পারতেছি এখান থেকে যোগ্য ব্যক্তিরা অনেকটা ছিটকে যাবে এবং আমাদের দেশে চাকরির বাজার একেবারেই নগণ্য। কারণ আমরা জানি যে চাকরি পাওয়াটা খুবই টাফ এবং চাকরির জন্য আমরা যে পদগুলো পাই খুবই সামান্য। এখন এইখানে যদি কোটা প্রথা থাকে তাহলে ডেফিনেটলি যেটা বললাম যে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হবে। এখন তাহলে যারা দেশের জন্য যুদ্ধ করেছে বা যারা উপজাতি আছে, যারা নিম্ন শ্রেণী আছে, নারী, এদের জন্য আসলে কি করা উচিত? আমি মনে করি এখানে তাদের চাকরির কোঠা না রেখে চাকরি পাওয়ার জন্য যা কিছু লাগে সরকার তাদের দিক, এতে আমাদের কোনো প্রবলেম নেই। অর্থাৎ একজন উপজাতি যদি শিক্ষা থেকে বঞ্চিত থাকে বা সে যদি ভালোভাবে শিখতে না পারে বা তার অঞ্চলে যদি সেই সুবিধাগুলো না পায় তাহলে সরকারের অবশ্যই দায়িত্ব সেই জায়গাটা ইমপ্রুভ করা, যে সে কেন আমাদের মতো ভালো পড়াশোনার সুযোগ পাচ্ছে না। যদি ভালো স্কুল প্রয়োজন হয় সেখানে স্কুল প্রতিষ্ঠান করুক, যদি কলেজ প্রয়োজন হয় কলেজ করুক, যদি ভালো টিচার প্রয়োজন হয় সেখানে ভালো টিচার দিক। একইভাবে নারীদের ক্ষেত্রেও, একইভাবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রেও, একইভাবে আমাদের অন্য অন্য যে কোঠাগুলো আছে সেই কোঠাগুলোর ক্ষেত্রেও একইভাবে সরকার করুক। অর্থাৎ চাকরির জায়গাটা ঠিক রেখে বাকি যতভাবে হেল্প করা যায় তাদের সরকার করতে পারে। কারণ এইখানে দেখেন একটা যোগ্যতার জায়গা, যেটা আমি আগেই বললাম যে এখানে যোগ্য ব্যক্তিরা থাকবে, কারণ পরবর্তী আমাদের যে রাষ্ট্রটা এটা পরিচালনা হবে তাদের হাত দিয়ে। সুতরাং এখানে যখন একজন অযোগ্য ব্যক্তি ঢুকে যাবে আমাদের পরবর্তী জেনারেশনটা কিন্তু সে সমস্যাগুলো ফেস করবে। যার কারণে এখানে আসলে কোনোভাবেই কোঠা প্রথা রাখা উচিত না। যদি হেল্প করা প্রয়োজন হয় তাহলে অন্যভাবে করবে, সেটা আর্থিকভাবে, বা যদি টিচার প্রয়োজন হয় টিচার দিয়ে, যদি স্কুল কলেজ বা অন্য কোনো প্রতিষ্ঠান প্রয়োজন হয় ডেফিনেটলি সেইটা দিয়ে তাদের হেল্প করবে। কিন্তু এইখানে কোঠার মাধ্যমে কোনোভাবেই এই জায়গাটা ফিল আপ করা একেবারেই কাম্য না, এবং এইটা আমি মনে করি যে একটা বৈষম্য সৃষ্টি হবে। এই জন্য মূলত আমরা যারা স্টুডেন্ট আছি এবং সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে সকলের আসলে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত এবং আমাদের আন্দোলনটা আরও জোর করা উচিত। কারণ এই জিনিসগুলো পরবর্তী আমাদেরই ইফেক্ট ফেলবে এবং এটা আমাদের একটা অধিকারের জায়গা। সুতরাং বুঝতে পেরেছেন যে আসলে আমাদের কোটা প্রথাটা রাখা উচিত কিনা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য যারা স্টুডেন্ট আছে তারাও সচেতন হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।